সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি বেতাকার ছাগলের হাটে। বেতাকার ছাগলের হাট থেকে আপনাদের ছাগলের দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। অনেক ছাগল আছে এই হাটে, বিভিন্ন রকমের ছাগল দেখা যাচ্ছে। এই যে একদম দুইটি ছাগল নিয়ে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার এই দুইটা কি আছি? হ্যাঁ, বকরি। আচ্ছা, এই যে লালটা কত দাম চাচ্ছেন? জোড়া ধরে বেচবেন? জোড়া কত? হ্যাঁ, 25,000। কোন কত কত হলে বেচবেন? 20,000 বলছে, আপনি দেন নাই। দুইটাই কি 25 কেজি হবে? আপনাদের কি মনে হয় 25 কেজি হবে? 25 কেজি দুইটা হবে? 25 কেজি হবে, তাতে কম হবে না। নাম কি আপনার? শহীদ সাহেবের এই দুইটি আপনার বকরি, উনি 20,000 হলে বেচবেন নাকি? 20,000 দাম বলতেছে, আপনি 25,000 চাচ্ছেন। দুইটা 25 কেজি হবে, তার কম হবে না। 20,000 হলে ব্যস্ত। দর্শক, ছাগলের দাম খুবই কম। এটা বেতাকা ছাগলের বাজার, মানে ছাগলের হাট বেতাকা। আজকে শুক্রবার, প্রতি শুক্রবার এই হাটটি বসে এবং সোমবার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই আপনার এই দুইটা কত চাচ্ছেন? আমার এই দুটো চাচ্ছি 17,000 টাকা। করেন। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ ফেরদৌস বিশ্বাস। ফেরদৌস সাহেব, জি। তাহলে আপনি কত হলে দিতে পারবেন? এই দুটো আমি 17,000 চাইছি, 14,000 টাকা হলে বেশ। 14,000 টাকা হইলে আপনি বেচবেন, এর নিচে বেচা যাবে না। একটা গাবিল, একটা গাবিল না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, কিন্তু আমি আসি বেতাকার গরুরহাটে। এখান থেকে ছাগলের বাজারে আমি আসি। ছাগলের বাজার থেকে ছাগলের দাম জানাই। আপনার এই হ্যালো, এই তিনটা আপনার নাম কি? আপনার নাম কি? সনদ ঘোষ। হ্যাঁ, সনদ ঘোষ। আচ্ছা, ঘোষ সাহেব, এই তিনটা কত দাম চাচ্ছেন? 40,000 দাম চাচ্ছেন। বেচবেন কত হইলে? ঠিক হয়নি। মানে একটা চিন্তা ভাবনা আছে না যে আমি এই হলে বেচবো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি আরো সামনের দিকে যাচ্ছি। এই যে বস, বেতাকা তো বারবার বলছি, কত আর বলবো। আচ্ছা দর্শক, এই সুন্দর একটা হাট, ছোট্ট একটা হাট, কিন্তু এখানে অনেক ছাগল আছে এই হাটে। দর্শক, আমি আপনাদের ছাগলের দাম জানাচ্ছি এই হাট থেকে। আপনি কি এখানে ব্যাপারী? হ্যাঁ, মোটামুটি। নাম কি আপনার? মোহাম্মদ ইব্রাহিম সাহেব। ইব্রাহিম সাহেব, আপনার তো প্রতি হাটে আমি দেখি। আচ্ছা, ছাগলের দাম তো অনেক কমে গেছে। ছাগলের দাম তো মেলা কমিয়েছে। দেখ, এখানে গাড়ি বিক্রি হচ্ছে। আচ্ছা, এই তিনটে কার? হ্যালো, আচ্ছা রবিউল, তুমি কি এই একটাই নিয়ে আসছো? তোমার পোষা বাড়ির নাকি? তোমার কেনা, তুমি ব্যাপারী একদম। তোমার এই যে কত হইলে ব্যস্ত কম? হ্যাঁ, 5.5 বকরি, তাই না? কোরবানির পর খাসি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন এই যে সে বয়াতি সাহেব, একদম শিল্পী, ভালো আছেন? আচ্ছা, আজকে কয়টা নিয়ে আসেন? এটা একটু ধরেন। আপনি এই তিনটে নিয়ে আসছেন, মানে এর বাচ্চা হলে এই ও আলাদা, এর বাচ্চা না। এই দুইটা এটার বাচ্চা না, ও নিজেই বাচ্চা মনে হয়। আচ্ছা, আপনার ওইটা কত চাচ্ছেন? 4.5। এই জোড়া অবশ্যই অবশ্যই। দর্শক, উনি এই এখানে ছাগলের দাম আগের চাইতে একটু কমছে। খাসি দেখা যায় না, বেশি দেখা যায় বকরি। দর্শক, কোরবানির পরে খালি বকরি। আপনার এটা তো দেখা ছিল। দর্শক, আরো অনেক ছাগল দেখা যায়। এই দুইটা কি তোমার নাকি? এই দুটো ছবি ছবি তোলো দেয় হয়ে গেছে। দাঁড়ান দেখি, দাঁড়ান। এই তিনটা কি আপনার নাকি? নাম কি আপনার?
আশরাফুল সাহেব ধরেন, এটা একটু ধরেন, কথা বলেন, মাইক্রোফোনটা ধরেন একটু। আচ্ছা, এখন আপনি কি তিনটে নিয়ে আসছেন? এই তিনটা আপনি কি ব্যাপারী? ব্যাপারী সাহেব, বাজারের দাম কোরবানির পরে কি ছাগলের দাম কমিছে মেলা? আর বেশি খাসি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু বকরি বকরি দেখা যাচ্ছে, মানে হাতের তেমন একটা খাসি দেখা যায় না, বকরি দেখা যায়। আপনার তিনটা কি বকরি না খাসি? আপনার তিনটা খাসি, ভাগ্যবান। আচ্ছা, এখন এই তিনটা তুই একই রকমের, এই সাদা এইটা কত দাম নেবেন? 7,500 7,500 বেচা দাম বললেন। আচ্ছা, আর তার মাঝখানের দাম এটা হচ্ছে 8,000 8,000, তারপরেরটা এটা হচ্ছে 7,000 7,000। তাইলে এখন এই এই তিনটে কত দাম চাইছেন একসাথে? তিনটে মিলে হচ্ছে 22,000 তিনটে 22,000 দাম চাচ্ছেন, কত পর্যন্ত দাম উঠেছে? 16, 17 16-17। দর্শক, দাম ছাগলের দাম অনেক কমে গেছে। এই তিনটা 16,000 টাকার জন্য বিক্রি করবে, তিনটা খাসি। তিনটা 20 কেজি হবে না? এটা বেশি যাবে না। কত? 18 হবে? হ্যাঁ, এরকম হবে। 18 হবে, 16 হইলে ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এ হলো বেতাকা ছাগলের হাট। এই বেতা আপনি কয়টা নিয়ে আসছেন? এই বাচ্চাটা দাও, দিন ভিডিও দিয়ে বেচা যায় না। হ্যাঁ, কোন দুইটা আপনার? কোন দুইটা? একটু ধরেন, একটু ধরেন। আচ্ছা, আপনার এই 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 আর এই দুইটা আপনার, এই তো? এই লালটাই কত দাম চাচ্ছেন? লালদা 4,500 7,500। আর এইটা? তার মানে 6,100 টাকা মানে আপনি দাম চাচ্ছেন। আচ্ছা, ব্যস্ত কত? দাম হচ্ছে মানে আপনার দাম চাইছেন, ওটা দাম হয়েছে আপনার? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ছাগল। এই 2 টাকার, এই আপনার ভালো আছেন? নমস্কার। ধরেন, একটু ভালো করে কথা কয়। আপনার তো তিনটে দেখা যাচ্ছে, এই 1, 2, এই 3। আপনার তিনটে কি বকরি নাকি তিনোটা? না, একটা খাসি, দুইটা বকরি। আচ্ছা, এই লালটা খাসি আর এই কালো দুইটা বকরি। আপনার এই বড় বকরিটা কত দাম চাচ্ছেন? 12,000 টাকা। 12,000 টাকা। বেচার দাম কত? 10,000 হলে বিক্রি। 10,000 হলে বেচবেন। আর এইটা ওটা 14,000। মানে খাসি 14,000, বেচার নিয়ে কত? 13,000। 13,000। আর এই 6,000। 6,000, বেচার নিয়ে কত? 5,500। 5,500। এই কি আপনার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, অনেক ছাগল আছে, অনেক ছাগল চাচ্ছেন। ওইটা চাচ্ছি 11,000। কত হলে বেচলেন? 10.5। 7,000 বেচার দাম বললেন কেন? 10,000, একদম 10,000। 10,000। আর এই জোড়া কত হলে জোড়া দিবেন? 15,000 খাসি। 15,000। বেচার দাম কত? 14,000 হইল। 14,000। সঠিক বাজার দর বলবেন। একদম 14। 14। দাম কত হয়েছে? দাম হচ্ছে 13,500। 13,500 দাম হয়েছে। আপনার নাম কি? আমার নাম আব্দুল জলিল। গত সপ্তাহ ভিডিও দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কেমন লাগছে? ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এক যোগাযোগ করে কেউ? হ্যাঁ, করে। তা ধরেন, আপনি বলেন। হ্যাঁ, এবার আপনার পরিচয় দেন, মোবাইল নাম্বার বলেন, ঠিকানা বলেন। রূপসা এলাইপুর। আমার নাম আব্দুল জলিল। রূপসা এলাইপুর। এলআইসি। হ্যাঁ, হ্যাঁ, আনসার ক্যাম্পের সামনে আমার বাড়ি। আচ্ছা। মোবাইল এবার মোবাইল নাম্বার 01925 01925 32 43 32 মানে 32 হ্যাঁ 24 24 87। 87। আর একবার বলেন। আর একটা বলি 017 66 34 54 73। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই দলিল সাহেব ওনার মোবাইল নাম্বার দিয়েছেন। আপনাদের যাদের ছাগল কেনার দরকার, খাসি হোক বা বকরি হোক, সব ধরনের ছাগল আপনার আছে, এই তো? হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিকানা কিনা সবই বলছেন। আপনি একজন ভালো সফল ব্যবসায়ী। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মানে 1 বছরের জন্য তো লিজ হয় হাট। হ্যাঁ, এক বছরের লিজ। তাহলে আপনার কি হাটের লোক? হ্যাঁ, আটেল। নাম কি আপনার? আমার নাম এস.এম. নুর ইসলাম। নুসলাম সাহেব, জি। এই তো ভরে গেছে, কিন্তু সঠিক বাজার দর বলতে হবে, কমও না বেশিও না, মানুষ যাতে বিভ্রান্ত না হয়। হ্যাঁ, না, এখন দেখেন, আমরা হাটে এখন হাট প্রায় শেষ মুহূর্ত, ছাগলের হাট। আমরা সরকারি যে রেট আছে সেই রেটের বাইরে 1 টাকাও নিই না, বরং আরও কম নিই। আমরা চাই যে হাটটা সুন্দর এবং
সফলভাবে চলুক। আমরা কঠোর নিরাপত্তার ভিত্তিক দিয়ে হাট পরিচালনা করি। এখানে কোনো হাটে বিভিন্ন এই খুলনা বিভাগের অনেক জায়গা, অল বাংলাদেশের, খুলনা বিভাগ না, অল বাংলাদেশের থেকে এখানে ব্যাপারী আসে। আমরা নিশ্চিত নিরাপত্তার ভিতর দিয়েই হাট ইনশাল্লাহ চালাই। হ্যাঁ, আপনি তো অবশ্যই মনে হয় আসেন, আমি দেখবেন। প্রায় আছি। জি, আপনি দেখবেন। আর আমাদের হাট সুন্দরভাবেই চলে ইনশাল্লাহ। না, সেটা তো দেখতেছি নিরাপত্তার চাদরে ঢাক নেই। দেখেন, এখন এগুলো আপনার একটু দেখতে হবে, কারণ আমরা এটা হচ্ছে গরুর হাট, অর্থাৎ পশুর হাট। এখানে আমরা তো অনেকেই অশিক্ষিত, আমরা তো কথা অনেকেই অনেকভাবেই বলি, এগুলো আপনার খেয়াল রাখতে হবে ভাই। না, সেটা তো আমি করি, কিন্তু তবে যাই হোক, আপনি আসবেন, আমরা বেতাগা পশুর হাট কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি চাই আপনাদের সহযোগিতা, একটা ভিডিও তৈরি করতে মেলা কষ্ট। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মরিস সাহেব, আপনি কি এই হাটের মানে হ্যাঁ, আমি ওই একটা মানে আপনারা ইজারা নিচ্ছেন? হ্যাঁ। 1 বছরের জন্য ইজারা হয়, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, আপনার কয়জন আছেন টিমে? আমাদের এই আট পরিচালনার প্রাথমিক দিন আমরা 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে। মানে এটা কি ছাগলের না পুরো গরুর হাট মিলে? টোটালে গরুর হাটটা আচ্ছা আচ্ছা। ওই হ্যাঁ। 11 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে থেকে যার যার গ্রুপ, আমাকে যে 4টে গ্রুপ আছে, এই 4টে গ্রুপের ভিতরে প্রত্যেকটা গ্রুপে দেখা যাচ্ছে 50 জন 60 জন এরকম করে শেয়ার আছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি সব গ্রুপের সমান নাই, সমষ্টিগতভাবে আটটা পরিচালনা করা হয়। না, আটের মানে কোনো বদনাম আমি দেখি না, খুব টুর্নামেন্ট সহিত এই আটটা চলতেছে। প্রায় বদনাম হবে না বিদায় আমাকে আইন অনুক ব্যবস্থা আছে। আমাদের এই জায়গায় ফাঁড়ির লোক আছে, থানাদের লোক আসে, ইউনো সাহেবের এই জায়গায় তদারকি করে। আর আমাদের এই হাটের পক্ষ থেকে আমাদের বিশেষভাবে মানে নিরাপত্তার চাদরে বেষ্টনী দিয়ে আছে। আমাদের এই জায়গায় এখন তো 50-60 জনের পরে আমাদের এই আছে, আপনার সদস্য আছে, মানে ভলেন্টিয়ার 50-60 জনের পর ভলেন্টিয়ার আছে, যারা প্রত্যেকটা জায়গায় দেখেন, প্রত্যেকটা জায়গা আমাকে ভলেন্টিয়ার দ্বারা বেশি যে জায়গায় সমস্যা হবে সেই জায়গায় তারা ওইটা চলবে। ভিডিও তো অবশ্যই আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র করে এই যে আপনাদের প্রচার, এই প্রচারের মাধ্যমে তার আমাদের প্রসার হবে। জি। কারণ এই যে প্রচারটা, এই প্রচারটা আপনার সারা বিশ্বের মানুষ, সারা দেশের মানুষ দেখবে, দেখে এই দেশে যে সুন্দর পরিবেশে প্রচারিত হয়, যে জায়গায় আইন ব্যবস্থা আছে, ভলেন্টিয়ারের সুব্যবস্থা আছে, যে জায়গায় ক্রেতা বিক্রেতা দুজনদের উভয়ের সিকিউরিটি ব্যবস্থা আছে, সমস্ত মানে সব কিছু মিলে আমাদের এই আটটা নতুনভাবে সুন্দরভাবে পরিচালনা করা হয়। আর আপনাদের এই সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের এই সহযোগিতা দ্বারা আমাদের হাটটা আরও সুন্দর হবে। তাই আপনাদের পরে আমাদের দাবি, আপনারা আসবেন, আসে আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনাদের সব কায়দা বেকায়দা সুখ সুবিধা দেখার দায়িত্ব আমাদের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাদের জন্য আচ্ছা, আমাদের আপনার কি একটা- কমিটির লোক? আপনার নাম কি? ইকবাল সাহেব। আচ্ছা, মোটামুটি আমি বহুদিন ধরে হাটে আছি, আপনারা হয়তো লক্ষ্য করছেন। এখানে এই হাট থেকে ভিডিও তৈরি করলে বহু লোক দেখে। হ্যাঁ, এই হাটের একটা সুনাম আছে। আমার শুধু এইটুকু দাবি, আমি যখন ভিডিও তৈরি করতে আসি, ধন্যবাদ আপনাকে। আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ।